হ্যালো, হ্যালো। কি হালচাল? অনেকদিন পর আপনাদের সাথে দেখা। কয়েকদিন ভিডিও দিতে পারি নাই। একটু বিজি ছিলাম। গুনগুন করে যে ভ্রমর আমার আশেপাশে সামনে রাখি মনের গার্ডেন ভরা ফাগুন। কপ, 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 কপ। হোম, হোম। এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য ট্রাই করব। আরে সানজিদ এসব বাদ দিয়া মেইন পার্টে যা। আই থিংক ছোটবেলায় আমাদের সবারই যেকোনো জিনিসের প্রতি একটা আগ্রহ থাকে, তাই না? অ্যান্ড এই কারণে আমরা আব্বু-আম্মুর কাছে বায়না করি এই জিনিসটার জন্য। আব্বু এটা খাবো। বাসায় চল, আম্মু বানাই দিবে। আব্বু প্লিজ এটা কিনা দাও। আজকে না, আরেকদিন কিনে দিব। আব্বু ওইটা লাগবে। আই থিংক আমাদেরকে মারা আম্মুদের ফেভারিট অ্যাক্টিভিটি, লাইক লিটারালি ওনারা এটা খুব এনজয় করে। ওনাদের কোনো রিজনও লাগে না আমাদেরকে মারার, জাস্ট ভালো লাগতেছে না মাইরা দিল। আরে মারতেছো কেন? কিচ্ছু করি নাই তো। চুপচাপ মারি খা, বেশি নড়াচড়া করিস না। তুই ভেঙে ফেললি? তোর কোনো আইডিয়া আছে কত টাকাতে কিনছি? আর জাস্ট 3 দিন ইউজ করছি, দেখ একটাও দাগ নাই। জি ভাই, আম্মুর টেনশন হতেছে লাঠি নিয়ে। এন্ড এই লাঠিটাকে কিন্তু আম্মু সুন্দর করে ফ্রেম করে রাখছে, কেউ বাসায় আসলে এনথুজিয়াস্টিক্যালি প্রেজেন্টও করে। সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো সঞ্জয়দের ছোটবেলার স্মৃতি। স্পেশালি এই লাঠিটা, এটা আমার পার্সোনাল ফেভারিট। প্লিজ প্লিজ আপনারা ছবি তুলতে পারেন। আগে ভাবতাম লাইক আন্টিরা নিজেরা মিলা সিক্রেট মিটিং করে, লাইক কিভাবে ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি বাচ্চাদেরকে হিট করা যায়। ভাবিরা সবাই আসছেন? ওকে, আজকে প্র্যাকটিক্যাল ক্লাস হবে এন্ড আমরা দেখব বাচ্চাদের কোথায় হিট করবেন। চ্যাপ্টার 3 ফার্স্টে আমি ডেমো দেখাবো, দেন আপনারা ট্রাই করবেন। সো এই স্পটে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জোরে হিট করবেন। মনে রাখবেন, অ্যাঙ্গেল কম বেশি হলে ম্যাক্সিমাম আউটপুট পাবেন না, লাইক দিস। ভাবি, আপনি ট্রাই করেন। ভাবি পারছি না তো। আসলে সবাই তো আর ট্যালেন্টেড হয় না, বাট চেষ্টা করতে থাকেন, ইমপ্রুভমেন্ট আসবে। কিপ ট্রাইং। আসেন এবার আব্বুকে নিয়ে একটু কথা বলি। আব্বু অনেক কুল মানুষ, লাইক মাই লাইফ মাই রুলস টাইপের লোক। সো ওনাকে আমরা যাই বোঝানোর ট্রাই করি, উনি ওনার মতোই চলে। লাইক যদি আপনার শরীর ব্যথা করে তাহলে ডাক্তারের কাছে যান, প্রেসক্রিপশন নিন, মেডিসিন ইউজ করেন। বাট না, উনি সঞ্জিত, পিঠটা ব্যথা করতেছে, আয় একটু পাড়ায় দে। সো কয়েকদিন আগেও আব্বু অনেক চিল্লাচিল্লি করতো, লাইক হ্যাঁ পড়াশোনা করে না, খালি ফোন টিপে হ্যাঁ করে হাসে। বাট রিসেন্টলি আব্বুকে ল্যাপটপ ইউজ করে শিখিয়েছি অ্যান্ড এখন আব্বুর নেশা হয়ে গেছে। সো এখন আর কোনো চিল্লাচিল্লি করে না, পুরোই চিল। ওয়েল, এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার একটাই কারণ, কারণ আপনারা আমার ভেরি ক্লোজ লোক, তাই না? সো আপনারাও আপনাদের আব্বু আম্মুর সাথে এই জিনিসটা করতে পারেন, তাদেরকেও যে কোনো একটা জিনিসের নেশা লাগাই দেন। সো ওনারাও ব্যস্ত থাকবে, আপনিও চিল থাকবেন। বাট আব্বু অনেক প্র্যাকটিক্যাল একজন মানুষ। সো এনি টাইম আমার কোনো অ্যাক্সিডেন্ট হইলে উনি নগদ ওই জায়গাতেই কিভাবে অ্যাক্সিডেন্ট না হইতো ওটা বোঝানো শুরু করে দেয়। সবসময় সোজা দেখা চালাবি, ফোকাস অল টাইম সামনের দিকে রাখবি। বলছি না ডানে বামে না থাকাইতে। এখন নিজে নিজেই ওঠ, এসব ছোটখাটো ইনজুরি কিছু না। ওয়েল, ছোট থেকে আব্বুকে এরকমই দেখতেছি, লাইক ঘরের যে কোনো জিনিস নষ্ট হইলে উনি লাইকা পড়ে ডিআইওয়াই প্রজেক্টই বানায় ফেলে। সো আব্বু যেহেতু হোমমেড ক্রাফটে বিজি, আমরা অন্যান্য পার্টে মুভ করি, তাই না? ইউজুয়ালি আমাদের বাসায় যখন সবাই কাজে চলে যায় তখন আম্মু একলাই থাকে। সো সময় কাটানোর জন্য টিভি সিরিয়াল দেখে। ছোট থাকতে আম্মু আমাকেও জোর করে টিভির সামনে বসায় দিতেন, দেখাইতো লাইফের অনেক কিছু শেখা যায়। আসলে কিভাবে কাউকে ধাক্কা দিয়ে ফালাই দিবেন, কাউকে বিষ খাওয়াবেন, সব ধরনের টিউটোরিয়াল সুন্দরভাবে দেওয়া থাকে। অ্যান্ড আমাদের বাসায় অলওয়েজ মিটিং হতো নেক্সট এপিসোডে কি হবে। সবাই কিন্তু জানে কি চলতেছে, বাট তারপরেও সাসপেন্স ক্রিয়েট করার ট্রাই করে। বলুন নায়িকা কিভাবে প্রেগনেন্ট হলো? আরে সিম্পল একটা প্রসেস, বাট আজ পর্যন্ত এইটা বুঝলাম না সিরিয়ালের নায়িকারা এত ফাস্ট প্রেগনেন্ট হয় কিভাবে। আচ্ছা আমাকে বলেন তো, বিয়ে করে আনার পরের দিন কিভাবে নায়িকা প্রেগনেন্ট হয়? এইটা কোন ধরনের ফাস্ট ডেলিভারি সার্ভিস? আমি আসলেই জানতে চাই কিসের দুধ খেলে এটা সম্ভব। আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই ট্রাই করতেছে, বাট কোনো পজিটিভ রেজাল্ট নাই। আচ্ছা আমার বাসায়, ওয়েল টেকনিক্যালি আব্বুর বাসা, সো আই মিন আমাদের বাসায় আব্বু আম্মু এন্ড আমার ছোট বোন সবাই ফর্সা টু শ্যামলা, ওকে। একমাত্র আমারই গায়ের রং কালো, যেটা আমি দাদার থেকে পাইছি। নাও আমার আম্মুর মিশন হয়ে গেছে আমাকে ফর্সা বানাবে। সো আমার আম্মু, যে কিনা মডার্ন এন্ড প্রোগ্রেসিভ চিন্তা ভাবনা করে, উনি আমাকে দুধ চা কফি খাইতে দিবে না, কারণ এইসব খাইলে আমি কালো হয়ে যাব। এন্ড এর অপোজিটে আমাকে দুধ এন্ড কাঁঠাল এইসব খাইতে বলে, কারণ এইসব খাইলে বলে আমি ফর্সা হয়ে যাব। অ্যান্ড আপনাদেরকে বলতে চাই আমাদের এলাকায় আমি ভালোই ফেমাস, লাইক আন্টিরা তাদের বাচ্চাদেরকে বড় ভাই হিসাবে আমার এক্সাম্পল দেয়। বাইরে গেলে বলছি না সানস্ক্রিন লাগাইতে, নাইলে ভাইয়ার মতো কালো হয়ে যাবি। হুম, এইবার ঠিক আছে। সো আমার এই জিনিসটা খুব ফানি লাগে যে আম্মু মাঝে মাঝে নিজে নিজে আমাকে সান্ত্বনা দেয়, লাইক গায়ের রং কালো তো কি হয়েছে? ফেস কাটিং তো আর খারাপ না, টেনশন নিস না, দেখবি সুন্দর বউ পাবি। আমি স্টিল বুঝি না এটা কোন ধরনের কম্পেনসেশন। যেটা আমার নাই সেটা নাই, শেষ।
আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির সবচেয়ে সফট প্লেস হচ্ছে চা। স্পেশালি আমার বাসার সবারই চায়ের নেশা হয়ে গেছে। কোভিড এর পর থেকে এরা পাগল হয়ে গেছে। শরীর ভালো না, চা খা। ক্ষুধা লাগছে, চা খা। গরম লাগতেছে, চা খা। সবকিছুর একটাই সলিউশন, চা খা। লিটারালি অল টাইম বাসায় একটা চুলায় গরম পানি বসায় রাখা। এই টাইমে আব্বুকে অনারেবল মেনশন দিতে চাই, কারণ উনি সার্টিফাইড চা খোর। টাইম মতো চা না পাইলে ওনার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় ভাই, সেন্স কাজ করে না। নর্মাল চা খেলে আব্বুর কিচ্ছু হয় না, উনি ডাইরেক্ট চা পাতে গুঁড়া করে নিয়ে নেয়। সো এই ভিডিও বানানোর জন্য অনেক জায়গা থেকে আইডিয়া কালেক্ট করেছি, অ্যান্ড অনেক জায়গা থেকে আপনি ইন্সপায়ার্ডও বলতে পারেন, কপি করা বলতে পারেন, দ্যাটস আপ টু ইউ। বাট দিন শেষে আই থিঙ্ক মিডল ক্লাস ফ্যামিলি সবচেয়ে ক্রেজি লাইফ লিড করে অ্যান্ড সবসময় স্বপ্ন দেখে। সো বিগ রেসপেক্ট টু এভরিওয়ান। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে চুপচাপ রচনা করে আমি চুপচাপ দিও না, সমস্যা নেই। These are my private parts, private parts, private parts. These are my private parts. Nobody should touch them. Nobody can see